বাংলার মন পেতে বাঙালি আবেগে শান, অথচ বিজেপির উত্তর কলকাতার জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি। আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা কমিটি ছাড়লেন বিজেপির নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। নন বেঙ্গলিরা ভর্তি, বাঙালি নেই। কাদের ভোট চাই? বাংলায় সবার ভোট চাই, কিন্তু বাঙালি তো চাই। কোথায় বাঙালি? বিজেপিটা কি অবাঙালি পার্টি? আর না ভাই, আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। 26-এ বিজেপির মিশন বাংলা। বারবার বঙ্গ সফরে এসে বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করছেন পদ্ম ব্রিগেডের শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে বিজেপির নতুন গঠিত উত্তর কলকাতা জেলা কমিটি ঘিরে পদ্ম শিবিরে ক্ষোভ। উত্তর কলকাতার 60টি ওয়ার্ডের 48টি ওয়ার্ড বাঙালি প্রধান, অথচ উত্তর কলকাতার বিজেপি জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি। পদাধিকারী 26 জন, এর মধ্যে 16 জনই অবাঙালি। এই কমিটি তৈরি হওয়ার পরেই পদত্যাগ করেছেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। রাজ্য কমিটি থেকে জেলা কমিটির সদস্য করা হয়েছে তাকে। নন বেঙ্গলিরা ভর্তি, বাঙালি নেই। কাদের ভোট চাই? বাংলায় সবার ভোট চাই, কিন্তু বাঙালি তো চাই। উত্তর কলকাতা বনেদি বাঙালি আনার জায়গা। কোথায় বাঙালি? বিজেপিটা কি অবাঙালি পার্টি? আর না ভাই, আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। তমগ্ন অনেক কম দিন বিজেপিতে এসেছে, ওর বিজেপি সম্বন্ধে আইডিয়া নেই বলে কাজটা করেছে। সকলকে নিয়েই বানানো হয়েছে এবং সকলেই ভারতবাসী, যোগ্য মানুষ অনেকেই রয়েছেন। তার মধ্যে থেকে কিছু জনকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন বা ভারতীয় জনতা পার্টির কার্যকররা, তারা প্রত্যেকে ইম্পর্টেন্ট। পদের জন্য তো কেউ ভারতীয় জনতা পার্টি করে না। 2024-এর লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টিতেই তৃণমূলে গিয়ে বিজেপি এগিয়ে 2টিতে, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর। এই 2টি বিধানসভা কেন্দ্রই উত্তর কলকাতায়। বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটিতে বেশিরভাগ সদস্যই এই 2 বিধানসভা কেন্দ্রের। অনেকেরই প্রশ্ন, এই 2 বিধানসভা কেন্দ্রে তো বিজেপি এগিয়েই রয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির তো উচিত বাকি কেন্দ্রগুলি জেতার চেষ্টা করা। সেই সব কেন্দ্রগুলিতে যথেষ্ট গুরুত্ব না দিয়ে জোড়াসাঁকো এবং শ্যামপুকুর থেকেই বেশি করে সদস্য কমিটিতে নেওয়া হলো কেন? এ প্রশ্ন বিজেপিরই অন্দরে। আমার বাড়িতে আমি কি রান্না করব, আমি নিরামিষ করব না আমিষ করব, কোন ডাল খাবো সেটা অন্য লোক ঠিক করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। বিশৃঙ্খল পরিস্থিতিতে সুকান্ত মজুমদার আসন, সেই ছবি আপনাদেরকে দেখাই। এই ছবি বাঁশবেড়িয়ায় গণেশ পুজোর অনুষ্ঠান। সেখানে যান কেন্দ্রীয় মন্ত্রী। 9 দিন ধরে নিখোঁজ বাঁশবেড়িয়ার যুবক। আজ সুকান্ত মজুমদার সেখানে গেলে অভিযোগ জানাতে যায় পরিবার। কথা বলতে গেলে বিজেপি কর্মীদের বাধা, ধস্তাধস্তি। বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যুবক, আর সেই অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জানাতে গেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কথা বলবো, সোমনাথ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমনাথ, দেখো, আজ বিকেলে বাঁশবেড়িয়া কলবাজারে গণেশ পুজোর উদ্বোধন করতে আসে সুকান্ত মজুমদার, এবং উদ্বোধন করে সুকান্ত মজুমদার যখন ঘটনাস্থলে পুজোর ওখান থেকে বেরোনোর সময় গাড়ি থেকে ওঠার সময় যে 9 দিন ধরে লক্ষণ চৌধুরী নামে এক যুবক বাঁশবেড়িয়ার 9 দিন ধরে নিখোঁজ রয়েছে, সেই পরিবারের লোকজন এবং এলাকার লোকজন সুকান্ত মজুমদারকে জানাতে যায় যে পুলিশ এখনো পর্যন্ত যে লক্ষণ চৌধুরী তাকে উদ্ধার করতে পারলো না, কোথায় রয়েছে নিখোঁজ সেই বিষয়ে জানাতে যায়। কিন্তু দেখা যায় যে বিজেপি কর্মীরা, কিছু বিজেপি কর্মী যারা পুজো কমিটিতে ছিল এবং বিজেপি কর্মীরা যারা পরিবারের লোকজন ছিল, সেই পরিবারের লোকজনকে বাধা দিতে চায়। এই বাধা দিতে গেলেই সেখানে দেখা যায় ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, এবং এই পরিস্থিতিকে সামাল দিতে গেলে ওখানকার যে পুলিশ ছিল, স্থানীয় পুলিশ এবং সিকিউরিটি ছিল সুকান্ত মজুমদার, তারা সেইখান থেকে কোনো রকম ভাবে তাকে সুকান্ত মজুমদারকে ওখান থেকে বের করে গাড়ি করে নিয়ে বেরিয়ে যায়। এবং তৃণমূল বলে যে বিজেপির এটা গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু বিজেপিও অস্বীকার করে সেই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে। বেশ, সুকান্ত বাবু স্যারের সাথে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিত বাবু আমাদেরকে সরিয়ে দিয়েছে, লেডিস পুলিশ ঢুকিয়ে, মানে আমাদেরকে সাইড করিয়ে দিয়েছে, কথা বলতে দেয়নি আমাদের। আমরা বলতে যাচ্ছিলাম আজকে 12 দিন হয়ে গেল আমার দাদা নিখোঁজ। না, ওরা কথা বলতে দেয়নি, লেডিস পুলিশ তো টেনে আমার জামা ফামা ছিঁড়ে দিয়েছে। বালুরঘাটের সাংসদ তিনি এসেছিল গণেশ পুজো উদ্বোধন করতে, তো ওই
এইখানেরই একটা পরিবার কোনো একটা সমস্যা নিয়ে আমাদের সাংসদের কাছে হয়তো অভিযোগ জানাতে এসেছিল। কিছু মানুষ বিক্ষোভ দেখাবার চেষ্টা করছিল, একাধিক মানুষের মুখ থেকে মদের গন্ধ বেরাচ্ছিল। এটা কারা করছিল বা কেন করছিল, উদ্দেশ্যটা কি ছিল আমরা বুঝতে পারলাম না। এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে প্রশাসনের কাছে আবেদন রাখবো তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করে। এটা হচ্ছে অফিসিয়াল সভাপতি গ্রুপ করে যা শুনলাম। সুকান্ত বাবুর তো এখানে কিছু নেই হুগলি জেলায়, তার মানে যেখানে যা স্ট্রেংথ আছে সে করিয়েছে। বিজেপির উপর বিক্ষোভ দেখাচ্ছে, সব নাটকবাজি করে, এই জন্য দলটা কিছু হবে না, শেষ হয়ে যাবে। আমরা পুলিশকে বলেছি জোরদার অ্যাকশন নিতে, বের করবে কারা এটা করলো এবং কিসের জন্য করলো। আর এবার যে খবর আপনাদের দেব, 26-এর আগে কি ফের সক্রিয় গুরুং গোষ্ঠী? কেন বলছি এ কথা? রাজ্য বিজেপির দপ্তরে রোশনগিরি, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা রোশনগিরির। ভোটের আগে দার্জিলিংয়ে বাড়তি নজর বিজেপির। রাজ্য সভাপতির সঙ্গে দেখা করা কতটা সিগনিফিকেন্ট? প্রীতি শাহ রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে 31শে জুলাই নিজাম প্যালেসের সন্ধ্যাবেলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিমল গুরুং এবং রোশনগিরি। ঠিক একই প্রতিচ্ছবি দেখা গেল আজকে, অর্থাৎ রাজ্য বিজেপির যে দপ্তর রয়েছে সেখানে রোশনগিরি আসেন। সেখানে শুভেন্দু অধিকারী না থাকলেও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি দেখা করেন। বেশ কিছুটা সময় তারা মিটিং এ ব্যস্ত ছিলেন এমনটাই জানা যাচ্ছে। এবং বিধানসভা ভোট আমরা জানি যে গত বছর, সামনের বছর অর্থাৎ 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে। তার আগে দার্জিলিং এর উপর বিশেষ নজরদারি দিচ্ছে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এর আগে 31শে জুলাই নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিমল গুরুংরা। আজকে রোশনগিরি তিনি দেখা করেন হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি। দেখা যায় কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড ভারোত্তোলনে জোড়া সোনা হাওড়ার কোয়েল বরের। 192 কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড। ক্লিন অ্যান্ড জাগ বিভাগে 107 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড। 53 কেজি বিভাগে সাফল্য কোয়েলের। কোয়েল বরকে অভিনন্দন মুখ্যমন্ত্রী। ম্যাচে 85 করে কমনওয়েলথ রেকর্ড হয়েছে, আর ক্লিন জারকে 107 করে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে ইউতে। অনেক ভালো লাগছে স্যার। ছোট থেকে বাবার সাথে জিমে যেতাম, তো তারপরেই ওখানে সবাই ওয়েট লিফটিং করতো, দেখতাম, তো তারপর থেকেই মানে ওয়েট লিফটিং শুরু করা। ট্রেনিং তো অনেক করতে হয়েছে স্যার, আরো অনেক দূর যেতে হবে স্যার। আমার অনেক খুশি স্যার। হ্যাঁ, ভালো তো লাগছে। ও আরও উপরে উঠুক, যে ও বাবার স্বপ্ন পূরণ করতে পারে, এইটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। প্র্যাকটিসে দেওয়া হয়েছে তোমার 18 সালে। এরপর আরও তোমার গেমসগুলো যে আছে বা অলিম্পিক, ওর বাবার স্বপ্ন যে অলিম্পিকটা একটা খেলতে পারলে একটা আছে। হ্যাঁ, ওই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ছিল, তারপরে তারপরে তোমার ওই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিলভার আছে।